নমস্কার, সকলকে আমার রুটেড বংয়ের একটা নতুন দিনে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজ মঙ্গলবার, এখন সকাল 7টা বাজে। সারা রাত কাল বৃষ্টি হয়েছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। অগত্যা আজ আর হাঁটতে যাওয়া হলো না, তাই বাড়িতেই একটুখানি যোগা করে নিচ্ছি। আচ্ছা, আপনারা যোগা করেন? শরীর মন দুটোই কিন্তু ভীষণ ভালো থাকবে যোগা করলে। আর আমি সারাদিন একটা খুব ভালো এনার্জি পাই যোগা করলে, জানেন। আপনারাও করবেন, সপ্তাহে 4 দিন করুন, সেটাই অনেক। একটু একটু করে অভ্যেস শুরু করুন না। প্রথম 7 দিন না হয় 5 মিনিট, তারপরে একটু করে সময় বাড়াবেন, ভালো লাগবে দেখবেন। আর এমন একটা অভ্যেস হয়ে যাবে না, তারপরে কিন্তু যেদিন যোগা করবেন না সেদিন মনে হবে কি যেন একটা মিসিং। অন্তত আমার তো তাই মনে হয়। চলুন যোগাটা শেষ করে নিই, সংসারের নানা কাজ তো পড়েই আছে। স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দেবো আগে। আচ্ছা, আপনারা চাল ধোয়া জলটা কি করেন? ফেলে দেন? আমি কিন্তু ফেলি না। ওটাতে না ভীষণ ভালো স্কিনের উপকার হয়। এই ধরুন, যদি স্কিনে ফুসকুড়ি বা একটুখানি ব্রণ হয়েছে, মুখটা চালের জল দিয়ে ধুয়ে ফেলবেন, উপকার পাবেন। ফেস প্যাক তৈরি করার সময় চালের জল ইউজ করবেন। শরীরে কোথাও ট্যান হলে একটু তুলো করে লাগিয়ে দেখবেন, বেশ ভালো তরতাজা হয়ে যাবে। ডাল স্কিনটাও ভালো হয় আর ট্যানটাও কমে যায়। আর আজকাল আমাদের চুলের যা অবস্থা, কি আর নতুন করে বলবো। মাথার থেকে তো মাটিতেই বেশি দেখতে পাই। একটা স্প্রে বটলে চালের জল নিয়ে সেটা যদি একটু স্কালে স্প্রে করে দেন, দেখবেন চুলটা শক্ত হয়েছে, জানেন। আমি নিজে কিন্তু উপকার পেয়েছি। অনলাইনে কটা জিনিস অর্ডার করেছিলাম, এসে গেছে। আজকে একটু হালকাই রান্না করব, তাই একটু সাম্বার বানালাম, তার সাথে একটুখানি আলু কুমড়োর তরকারি আর ছানার ডালনা আর ভাত। চলুন লাঞ্চ করে নেওয়া যাক। বিকেলের কফি খাওয়া হয়ে গেছে। সন্ধে হতেই মেয়ে বললো একটু ব্রাউনি বানাবো। কার না ভাল লাগে ব্রাউনি খেতে বলুন। যেই দেখলাম ও বানাতে শুরু করেছে, টুক করে একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করা যাবে। আচ্ছা, আমার মেয়ের সম্বন্ধে একটু আপনাদের বলি। ওর নাম দিশা। ও এবছর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা দিচ্ছে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন জীবনের সব ক্ষেত্রেও সাকসেস পায়। পড়াশুনো ছাড়া ওর মেন ইন্টারেস্ট হলো বেকিংয়ে। নিজের মেয়ে বলে বলছি না, জানেন, ভীষণ ভালো বেকিং করতে পারে। লকডাউনের সময় ইউটিউব দেখে দেখেই শিখেছে। এখন তো বেশ পারফেক্ট হয়ে গেছে, ভালোই পারছে করতে। ইনফ্যাক্ট আমার বেকিংয়ে যে ইন্টারেস্ট এসেছে সেটা কিন্তু ওর থেকে, সম্পূর্ণ ওকে দেখে। ও বেশ শিখিয়েও দিয়েছে আমাকে কি করে ক্রিম হুইপ করতে হয় বা এগ হোয়াইটটা কতক্ষণ হুইপ করতে হয়। বেশ ভালো শিখিয়েওছে আর নিজেও বেশ ভালো পারে। তাই যখনই বলে এটা বানাবো কি ওটা বানাবো, পেস্ট্রি বানাবো বা ব্রাউনি বানাবো, আমি সাথে সাথে মত দিই, হ্যাঁ হ্যাঁ বাবা কর, আমিও একটু খাবো তাহলে। কার না ভাল লাগে বলুন। ও এই ব্রাউনিটা বানাতে খুব একটা বেশি জিনিস কিন্তু ইউজ করেনি, অল্প কটা জিনিস দিয়েই করে ফেলেছে।
ও এখানে 400 গ্রাম কম্পাউন্ড চকলেটের মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে ভালো করে ডাবল বয়েল করে মেল্ট করে নিয়েছে। এবার যে ডিমটা ফাটানো ছিল তার মধ্যে 40 গ্রাম মতন চিনি দিয়েছে, আর ওটাকে ভালো করে মিক্স করে 50 গ্রাম মতন সাদা তেল, যেটা আমরা রিফাইন্ড অয়েল ইউজ করি, সেটা মিশিয়েছে। সেটা ভালো করে মিক্স হয়ে গেলে এবার কম্পাউন্ড চকলেটটা ঠান্ডা করে নিয়ে ওর সাথে মিক্স করেছে। এই মেশানোটা অবশ্যই স্প্যাচুলা দিয়ে বা একটা ছোট চামচ দিয়ে মেশানো উচিত, ও যেটা বলল। তারপরে ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে 100 গ্রামও ময়দা মিক্স করেছে। দুবারে ভাগ করে অল্প অল্প করে ময়দা দিয়ে ওটাকে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছে। এবার এতে 1 পিঞ্চ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার মিক্স করে এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট বেক করেছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন আর সকলে নিজের যত্ন নেবেন, সেটা কিন্তু মাস্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।